এমন দাবর দিব আর এক কোদাল কাটলে সাধারণকা জীবনে কোনোদিন আর বাংলার উপর দেয়। আমি সাধারণকার মাদারীপুরের ভিটার টিকা 100 কোদাল মাটি। আমি গত 3 দিন আগে টক শোতে যেয়ে বলছি, টিভিতে আপনারা অনেকে দেখছেন, আমি নৌকার বিপক্ষে না, আমি আওয়ামী লীগের বিপক্ষে না, আমি বঙ্গবন্ধুর আদর্শের বিপক্ষে না, আমি একজন যুদ্ধ অপরাধী রাজাকারের বিপক্ষে। আমি সেদিন সারা বাংলাদেশের মানুষের কাছে চ্যালেঞ্জ করছি যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই মঞ্চে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছে। আমি বলছি তৎকালীন সময় কাজী জাফরুল্লাহ সাহেবের 71 সালে তার বয়স 28-29 বছর বয়স ছিল। ওনার বয়সী আওয়ামী লীগের নেতাদের সবাই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, একমাত্র কাজী জাফরুল্লাহ নাই। তাহলে উনি ওই বয়সে মুক্তিযোদ্ধায় যায় নাই, উনি কি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে? উনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধায় যায় নাই, উনি কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিশ্বাস করে? উনি একজন যুদ্ধ অপরাধী ছিল, সেটাও বলছি। আজকে 40 বছর এই ভাঙ্গার জন্য উনি কি করতেন? আমাদের কালামির দায়, এই যে আমাদের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান বসে আছেন, আমার মাদারীপুর এবং ভাঙ্গার এটা বর্ডারে কুমার নদী, মাদারীপুরে টেন্ডার হয়েছে, মাদারীপুরে টেন্ডার হয়েছে। ওই যে গণবাহিনীর টাকায়, যে গণবাহিনী করে বঙ্গবন্ধুর বিপক্ষে নাম ছিল, ওই গণবাহিনীর টাকায় শাহজাহান খান তার ভাই কন্ট্রাক্টারই পাইছে আমার মসজিদ, আমার ঘর বাড়ি ভাইঙ্গা তারা ক্ষমতা দেখাইতে গেছে। দিছি না বাউড়া বাজাইয়া? বাউড়া বাজাই দিছি না? ওরে শাহজাহান খানও মানুষ, ও মন তো আমরা আন্ডার মতন খাই। এমন দাবর দিব আর এক কোদাল কাটলে সাধারণকা জীবনে কোনোদিন আর বাংলার উপর দেয়। এই মাটি আমাদের মাটি, এক কোদাল মাটি যদি ওই গণবাহিনীর টাকায় সাধারণকা কাটার চেষ্টা করে, তার ভিটার টিকা 100 কোদাল মাটি। আর মাটি তো কাটার কথা, জাফরুল্লাহ সাধারণের বড়টাও পারবো না এই দেশে মাটিকে নেই। তাই আপনারা চিন্তা করেন না, আমরা কাজ করতেছি। কাজ বিরাট বড় এলাকা, বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচনী এলাকা আমারটা। সেই আমার আজিমনগরের বাড়ির থেকে চরবদ্রসনের গাজীর টেক যাইতে 1 ঘন্টা 40 মিনিট গাড়িতে লাগে, আর ঢাকায় যাইতে ফেরি বাদে লাগে 1 ঘন্টা। এত বড় এলাকা, তারপরও আমরা কাজ করে যাচ্ছি। জনগণ আমাদের অনেক স্বপ্ন নিয়ে ভোট দিচ্ছে। আজকে আমরা ভাঙ্গা পৌরসভায় গোডাউনে কৃষকদের চাল দেওয়ার ব্যবস্থা করছি। ধান বিগত 40 বছরে মানে এই ধান ওই জাফরুল্লাহর কিছু দালাল ছিল, ফাইজুর, সাকলাইট, সোবান, এরা এই কৃষকের টাকা লুটপুট করে খাইতো। আজকে একজন সৎ ইউনো পাইছি, তাকে ব্যবহার কইরা এখন আমরা কৃষক, আপনারা কৃষক যাদের গম আছে তারা গোডাউনে নিয়ে যাবেন, ধান আছেন গোডাউনে নিয়ে যাবেন। যদি গোডাউন না নেয় আমারে কবেন, গোডাউনের 12টা বাজায় দেবো। কিন্তু প্রধানমন্ত্রী একদম মাঠে খেতে খাওয়া কৃষককে এই লভ্যাংশটা দেওয়ার জন্য এই ব্যবস্থা করছে। আজ পর্যন্ত বাংলার মানুষ এই লভ্যাংশ এই কৃষকরা পায় নাই। টাকা গেছে কোথায়? টাকা গেছে জাফরুল্লাহর পকেটে। প্রতি বছরে 70-80 লক্ষ টাকা করে নিয়ে গেছে। ওই সোবান ডাকাই চাইলের ব্যবসা করে, ওর কাছে গেছে যাই ফাইজুর ডাকাইতের কাছে। আজকে আমি নিজে পয়সা টিওনরে দিয়া সেই চাল কৃষকদের দেওয়ানোর ব্যবস্থা করছি। কৃষকরা সোজা গোডাউনে চাল দেবে এবং সরকারি মূল্যে দিবে। হ্যাঁ, কোথায় এত বছর দেয় নাই কেন? কারণ এই টাকা লুটপাট করে খাইছে। এখন কি করে? যেই টিওনরে কোন রকম ভাবে ঠেকাইতে পারতেছে না, আর ওই রাজা চোরায় মানববন্ধন করে। ওই রাজা চোরা মানববন্ধন করে। কিসের মানববন্ধন? টিওনরে চায় না কেন? টিওনোর সাথে ওনার কি দালালি বন্ধ হয়ে গেছে, এর জন্য মানববন্ধন। দালালি যদি থাকতো তাহলে এই টিওনরে মাথায় নিয়ে নাচতো। টিওনোর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা করে। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার থেকে বেশি মুক্তিযোদ্ধাদের কেউ সম্মান দেবে না। কিন্তু ওই আপনার ভাঙ্গার ভুয়া মুক্তিযোদ্ধা আমিনুল সাহেব, সে জুতা পয়রা বুদ্ধিজীবীদের এসে যাইয়া জুতা পয়রা সে শহীদ মিনারে যা মালা দেয়, উনি বলে মুক্তিযোদ্ধা। বুদ্ধিজীবীদের সম্মান দেয় জুতা পরা, ওই রাজা আছে জুতা পরা, সেই ছবি আমাদের কাছে আছে। টাউট বাটপারি বন্ধ হইলে নিক্সন যদি খারাপ।
আর টাউট বাড়ি চালু করতে দিলে হ্যাঁ নিক্সন সত্যি ভালো আছে, এমন করে তো ওই জাফরুল্লাহরে খাইছে, এইভাবেই খাইছে। কোনো অন্যায় করতে দেবো না, কোন দুর্নীতি করতে দেবো না, আমি যতদিন জীবিত আছি কোনো আজকে মাল পায় নাই লাভ দিয়া যাইয়া জাফরুল্লাহর কোলে উঠছে। আমিনুল সাহেব, আপনি একটা মুক্তিযোদ্ধা, আপনি কিভাবে একটা রাজাকারকে সমর্থন করেন? জাফরুল্লাহ 1971 সালে পাকিস্তানের দল এনএসএফ করতো না, কিভাবে করতো না? এনএসএফ ছিল পাকিস্তানি দল, স্বাধীনতার সময় পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দেয় নাই? তাহলে সেই রাজাকারের কাছে মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া উনি কেমন মুক্তিযোদ্ধা? আমিনুলের মতন বাটপার মুক্তিযোদ্ধা। আমি তার সার্টিফিকেট চ্যালেঞ্জ করলাম, আমি এই বাছাইতে দেখবো যেটা আসলে মুক্তিযোদ্ধা নাকি নকল মুক্তিযোদ্ধা। নাহলে মুক্তিযোদ্ধাদের বুদ্ধিজীবীদের ওই শহীদ মিনারে জুতা পরে উঠতে রাজার সাথে, এরকম মুক্তিযোদ্ধা তো আমরা জীবনে দেখি নাই। মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধাদের সম্মান না দেয় তাহলে আমরা দেবো কি শিখবো? আমরা শিখবো কি? আজকে বাটপাড়ি বন্ধ হয়েছে, আজকে সাকলাইনের সেই চুরি নাই, আজকে ফাইজুরের জমি দখল নাই, আজকে রাজার মতন বাটপার, যে রাজা যার কাছে ভেড়ালা কৃষক সবাই টাকা পায়, এমন কোন ব্যক্তি নাই। আর কয় জাফরুল্লাহ প্রেসিডিয়াম অনেক ক্ষমতা, মানে কিসের আরাম? ক্ষমতা থাকলে আন্দোলন করতে হয় নাকি? বদলে দেন। ক্ষমতা থাকলে মানব বন্ধন করতে হয় নাকি? জাফরুল্লাহর মতন প্রেসিডেন্টের আর দাম নাই। এইবার নির্বাচনে জনগণ বুঝা ফেলাইতে শেখ হাসিনা কি চায়, কে বুঝেন নাই? আমার দিয়া চালাক তো আপনারা, শেখ হাসিনা কারেন্ট দিয়া চালাইতে চায়, বুঝেন নাই? এটা আর বুঝানোর কিছু নাই। তাই ওইসব ধুনপুন করে লাভ নাই। আমরা আরো শক্ত হব এবং গরিবে, বঙ্গবন্ধুর আদর্শ ছিল গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর। আজকে 38 বছর তার মেয়ে তার জীবনের বাজি দিয়া, তার বাপের স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জীবন বাজি দিয়ে কাজ করতেছে। আমরা সেই প্রজন্ম, আমরাও শেখ হাসিনাকে সমর্থন করে এই গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ। ওই কোন সাধারণ খান, ওই চাষদের টাকায় ওই জাফরুল্লাহর মতন রাজাকার নিক্সন চৌধুরীর একটা চুল ছেঁড়ার ক্ষমতা নাই। ওইসব দান্দাবাজি অন্য কোথাও করবে। আমার এলাকায় 1 কোদাল মাটি কাটবে, আমি সাজানগার মাদারীপুরের ভিটার টিকা 100 কোদাল মাটি। আমি আপনাদের জোরে আজকে আমি চ্যালেঞ্জ করতে পারি। আমি জানি এই 3 থানার জনগণ আমারে তাদের সন্তানের মতন ভালোবাসে। তাই ইনশাল্লাহ একতলা ভবন করছি, চাচা না চাইতে এটা 4 তলা ভবন হয়ে গেছে। এখন আমরা বড় পাল্লায় রোকন চাচা কইলো যে বাজান আমার এইখানে একটা ব্রিজ লাগবে। আমরা এক ব্রিজ উদ্বোধন করতে গেছি, চাচা কইছে আর এক ব্রিজ দেখাইছে, সেটাও আমরা টেন্ডারে দিয়ে দিচ্ছি। আগামী বর্ষার আগে বড় পাল্লার ব্রিজ হয়ে যাবে। চাইলে একটু বড় চাওয়া উচিত। 500 গজ চাবেন হলো উপজেলা চেয়ারম্যানের কাছে, তার কাছে। আমি তো 500 গজ দিতে পারি না, তারপরেও আপনি চাইছেন, ইনশাল্লাহ আমরা এটা করে দেবো। আর গর্ত আমার ভর্তি হচ্ছে 5-6 বছরে, সমস্যা দেখতে হবে। তারপরেও তো আমরা কাজ করতেছি। আপনারা দেখেন আমাদের সামনে একটা রাস্তা, ভুলে গেলে হবে না কিন্তু। এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটা কতটুকু ছিল মনে আছে? একটা গাড়ি গেলে একটা ভ্যান যেতে পারতো না। আজকে 18 ফিট রাস্তা। এই নাসিরাবাদের মানুষ, কাউলিপাড়ার মানুষের কাছে জিম্মি তারা এলে রাস্তার কাজ ধরছে। ইনশাল্লাহ হয়ে গেলে ওই কাউলিপাড়ার মানুষ, নাসিরাবাদের মানুষ 100 ভাগ বিদ্যুৎ। এই 6 বছরে এই নাসিরাবাদে আমরা কত বিদ্যুৎ আনছি? বিগত 40 বছর হয় নাই কেন? বিগত 40 বছরে হয় নাই কেন? 40 বিগত 25 বছর কি কোনো বিএমপি ছিল? একই পরিবারের এমপি বারবার ছিল, তারপরও হয় নাই। আজকে আমরা এইখান থেকে আপনারা তারাইল দিয়ে বিশ্ব রোড চলে যাবেন। আজকে এই নাসিরাবাদ ইউনিয়নে না হলো আমরা 8 থেকে 9টা ব্রিজ করছি, কিন্তু আমার মুরব্বী একটা ব্রিজ করতে এসব বন্দুক ফুটছিল, ওই ব্রিজ আজও হয় নাই। কারণ ওইটা কোনো ব্রিজ পাশই হয় না, সে ভিটা কাটার ইচ্ছা হয়েছে তাই কাটছিল। আল্লাহ সাথে সাথে পাপ দিয়ে দিচ্ছে। সেইখানে আমরা আমি আগে দিলাম এটা বুঝাইতে যে উনি ভুয়া পিতা কাটে, তাই দিলাম। আমাদের দরকার এখন উন্নয়ন। 40 বছর এই ভাঙ্গার মানুষ
একটা পরিবারের কাছে জিম্মি ছিল। আরে আপনাদের আজ পর্যন্ত মুখ দিয়ে একটা কথা কইছি সেটা করি নাই এমন কোন কাজ আছে? একবার কোন যে মুখ দিয়ে বাইরে হইতে করি নাই? এমন কাজ নিক্সন চৌধুরী বলে না। আজকা উপরে আল্লাহ আপনাদের কয়ে গেলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরী নৌকা নিয়ে আসবে, ইনশাআল্লাহ নৌকা আমি নিয়ে আসবো। সে কারণ আমার বিশ্বাস আছে বঙ্গবন্ধুর কন্যাকে ভাঙ্গা সদরপুর চরপদ্রসনের সংগ্রামী জনগণ দুইবার প্রমাণ করতে ওই যুদ্ধ অপরাধে ভাঙ্গার মানুষ চায় না। শেখ হাসিনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত, সে জনগণের মনের আশা পূরণ করার জন্য অবশ্যই সে আগামীতে জনগণের সমর্থন দিয়ে দুইবার নির্বাচিত করতে, জনগণের রায়কে সে মেনে নিয়ে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরী নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবে।